আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি তামাম দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দীদের জানাই দেন, বান্দা যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জবান দিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ও নবী আপনি তামাম দুনিয়ার সবাইকে জানাই দেন, আমি আল্লাহ ওই বান্দাদের উপর খুশি হয়ে জান্নাতের 8টা দরজা খুলিয়া দে। শুধু কি তাই, ও কানাইপুর লক্ষ্মীপুর এলাকার মুসলমান, ও বর্দার আরলের মান, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার আমল নামায় 100 নেকি লিপিবদ্ধ করিয়া দেই। ডান পাশের ফেরেশতা আমি আল্লাহর হুকুম অনুযায়ী বান্দার আমল নামায় নেকি লিপিবদ্ধ করিয়া দেন। বাম পাশের ফেরেশতা শুধু কলম হাতের ভিতর নিয়ে নাড়ায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, রে ফেরেশতা, কি জন্য শুধু কলম হাতের ভিতর নিয়ে নাড়াও? ফেরেশতা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আপনার বান্দার জন্য আমিও কিছু একটা করতে চাই। ও আল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা লক্ষ্মীপুর পীর সাহেবের বাড়িতে আসিয়া জিন্ন শীর্ণ ধুলা বালিওয়ালা বিছনার ভিতর বসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ওই আল্লাহ বলা ডাক দেওয়াতে আমি আল্লাহর কুদরতি কলি যাই, জশ মারিয়া যায়। ওরে ফেরেশতা সাক্ষ্য তাকিয়া যাও, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো নেকিতে পরিণত করিয়া দাও। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি তামাম দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দীদের জানাই দেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর পরের স্থান হলো যার যার পিতা মাতা। পিতা মাতার সঙ্গে যেন সন্তান ইহসান করে, পিতা মাতার সঙ্গে যেন সন্তান ভালো ব্যবহার করে। তার কারণ সন্তানের উপর যদি পিতা মাতা খুশি হয়, আমার আল্লাহ খুশি। জবান দিয়ে বলেন, কে খুশি হয়? আল্লাহ। পিতা মাতার মনে কষ্ট দিয়ে যদি তুমি কাবা ঘরের ইমাম হও, কাবা ঘরের গিলাফ ধরেও যদি দোয়া করো, আল্লাহর কসম করে বললাম ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যই বলি, সন্তান প্রত্যেকটা পিতা মাতার সঙ্গে ইহসান করো, তাদের সঙ্গে কোনো হিসাব চলবে না। সন্তান তোমার জন্য পিতা মাতা যতটুকু করছে তার থেকে বেশি করার চেষ্টা করবা। তুমি যেই সময় ছোট্ট সময় ছেলা পিতা মাতা হাতের পাখা দিয়ে তোমাদেরকে মানুষ করছে, কারেন্টের ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? এখন কারেন্ট আইতে সম্ভব হলে ফ্যানের ব্যবস্থা করিয়া দাও। আর্থিক অবস্থা ভালো হলে সন্তান ওইখানে এসি লাগাইয়া দাও। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তার কারণ পিতা মাতার হাত উঠায় দোয়া করতে হবে না। পিতা মাতা দিল থেকে সন্তানের জন্য যেই দোয়া দিবে, পিতা মাতার দোয়ার সঙ্গে আল্লাহ বলেন কোনো পর্দা থাকে না। আল্লাহর এক বান্দা কোটিপতি বিসিএস ক্যাডার সন্তান মাকে বলেন, মা আমার দাবিগুলো তুমি জানিয়া দাও, আমি যে তোমার বুকের স্তনের দুধ পান করছি রে মা,
টাকা লাগে টাকা দিব, বাড়ি লাগে বাড়ি দিব, গাড়ি লাগে গাড়ি দেব, মা আমার দুধের ঋণগুলো তুমি মাফ করিয়া দাও। কোন সন্তান পিতামাতার দুধ, মায়ের দুধের ঋণ মাফ করানো সম্ভব নাকি? জবান খুলে আওয়াজ দাও। একদিন, দুই দিন, তিন দিন একই আওয়াজ বলে সন্তানটিকে বলেন, মা আমার দুধের ঋণ মাফ করিয়া দাও, বিনিময় তুমি যা চাইবা তাই দিব মা। বাড়ি লাগলে বাড়ি দেবো, গাড়ি লাগলে গাড়ি দেবো, টাকা লাগলে টাকা দেবো, আমার দুধের ঋণগুলো মাফ করিয়া দাও। মায়ের সন্তানের দিক তাকায়, বুড়া মানুষ চোখ দিয়ে পানি ছাড়িয়া দেয়, গদ গদ করে কান্না করতেছে। এক পর্যায়ে বুড়া মা ডেকে বলে, রে সন্তান, এটা তো আদৌ কোনো সম্ভব না। তুমি যদি কোনো দিন বিবাহ শাদী করো, যদিও তুমি মা হবা না, অবশ্যই বাবা তো একদিন হবা, কিন্তু তোমার স্ত্রীর কষ্ট তুমি একটু অনুভব করতে পারবা, ঠিক কিনা? সন্তানের জোরাজুরির পর মা একবার যায় বলেন, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে চাই আমি মাত্র একটা পাকা কলা নিয়ে আসবা আমার জন্যে। সন্তান মনে করতেছে আমার মা মনে হয় কলা খাইতে পছন্দ করে। ড্রাইভারকে বলতেছেন, ও ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি বের করো, বাজারের ভিতর চল, নামি দামি যত পাকা পাকা কলা আছে সমস্ত কলাইগুলো ক্রয় কর, আমার মা কলা পছন্দ করে, তার কারণ কলার বিনিময়ে আমার মা তার দুধের ঋণ মাফ করবে। সন্তানের চিন্তা। সন্তান বাজার থেকে কলা নিয়ে আইসে, মাকে ডেকে বলেন, রে মা এই যেন কলা, কলার কোনো অভাব নাই। মা ওইখান থেকে একটা কলা ধরে সন্তানের হাতে দিয়ে বলেন, রে বাবা এই যে নাও একটা কলা, এই সন্ধ্যার সময় আমি তোমার হাতে একটা কলা ধরাই দিলাম, শর্ত হলো ফজরের নামাজের পর আমি তোমার কাছে যেই রকম একটা কলা দিছি এই কলাটা ঠিক এই রকম আমার হাতে পৌঁছায়া দিবা। আর একটা শর্ত শুনিয়া নাও, এই কলাটা তোমার হাতেই রাখতে হবে, কোনো জায়গা রাখতে পারবা না। একটা রাত হয়তো বা না জেগে তুমি সারা রাত্র চেতন থাকবা, কলা কিন্তু তোমার হাতে রাখতে হবে, তক্তার উপরে রাখতে পারবা না, টেবিলের উপর রাখতে পারবা না, কোনো ভাণ্ড অথবা কোনো জায়গায় এই কলা রাখতে পারবা না। আল্লাহর বান্দা মনে করতেছেন এটাও তো সহজ, এটা তো কোনো কঠিন বিষয় না, তার কারণ হাতের ভিতরে আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সারা রাত্র ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রাম দেখে সময় কাটাবো, ওয়াইফাইও আছে, এমবির কোনো চিন্তা নাই। এক হাত দিয়ে মোবাইল চালাবো আর এক হাত দিয়ে মায়ের এই কলাটা ধরে রাখবো, ফজরের নামাজের পর মার হাতে কলা ফেরত দিব, বিনিময় আমার মা আমার দুধের ঋণ মাফ করিয়া দিবে। যত বড়ই শক্তিশালী পহলান মানুষ হোক না কেন, 12টা 1টা 2টা বাজে গেলে একটু ঘুমের জিম আসে, এটি কিনা বলেন? আল্লাহর বান্দা 1টা 2টা 3টা পর্যন্ত ভালোই অপেক্ষা করলেন, এক পর্যায়ে একটু ঘুমের জিম চলে আইছে। এখন মনে মনে কল্পনা করতেছে, কলা তো আমার হাতে রাখতে বলছে, বুকের উপর রাখলে তো কোনো সমস্যা নাই, হাতটা বুকের উপর রেখে আমি একটু বিছনার ভিতরে যাই। সন্তান কলা
হাত নিয়ে বুকের উপর হাত নিয়ে বিছনার উপরে গেছেন, ওইভাবে সন্তান ঘুমায়া যায়। ফজরের নামাজের আযান হয়ে গেছে, মা নামাজ আদায় করে বিছনা থেকে উঠে যাই নামাজে বসে আছে। তার কারণ মা তো জানে আমার সন্তান গলা নিয়ে আমার সামনে হাজির হবে। সন্তানের রুমের ভিতর গিয়ে মা ডেকে বলেন, ও রহিম, কই তুমি? তাড়াতাড়ি ওঠো, গলা কই, আমার গলা দাও। সন্তান ঘুমের ভিতর বিভোর অবস্থায় আছে, আর জাগনা নাই। সন্তান মা ডাক দেওয়ার পরে লাফাই উঠছে, দেখে ওই সময় ফজরের আর ওক্ত নাই, টাইম লেট হয়ে গেছে। সন্তানের হাতে মা যে একটা কলা দিছে, ওই কলাটা ঘুমের ভিতর বুকের উপর থেকে পড়ে পিঠের নিচে পড়ে কলা, আর কলা নাই, কলা কালো হয়ে গেছে, ফেটে গেছে, আস্ত আর কোনো ভালো কলা নাই। সন্তান মায়ের সামনে যে বলতেছে, রে মা, কলা তো তুমি আমার হাতে দিছিলা, বলছিলা ভালো কলা দিতে হবে। ও মা, ঘুমের জিমে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নেই, কলা তো পিঠের নিচে পড়ে ফেটে গেছে রে মা। মায়ের সন্তানের কথা শুনিয়া চোখের পানি ফেলায় কান্না করতেছেন, কোনো কথা বলেন না। সন্তান উগ্রভাবে বলে, ও মা, তুমি কি জন্য কান্না করো? কাহিনী তো কিছুই বুঝলাম না। মা বৃদ্ধ মানুষ কান্না করে বলেন, রে বাবা, একদিন আর 2 দিন 3 দিন না, কম হলেও 2-3টা বছর, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করিলাম। গর্ভে ধারণ করিয়ারে সন্তান 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত তোমাকে আমার পাশে রাইখা মানুষ করলাম। ওরে সন্তান, ঘুমের ভিতরেও একটা হাত কোনোদিন তোমার শরীরের উপর পড়ে নাই। আজ পর্যন্ত কোনোদিন তোমার একটা পা, তোমার শরীর আমার পিঠের নিচে যায় নাই। ওরে সন্তান, এমন যদি যাইতো তুমি গরিব আর আস্ত থাকতা না। আজকে তুমি আমার কাছে দুধের ঋণ মাফ করাইতে চাও, তোমাকে একটা কলা মাত্র হাতে দিলাম, মাত্র একটা রাত রাখবা। ওরে সন্তান, মাত্র তুমি একটা কলা একটা রাতও রাখতে পারলা না। আর আমি মা তোমাকে ছোট সময় 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত আমার পাশে রাইখে মানুষ করলাম, কত কষ্ট করে একটু হিসাব করিয়া না। সন্তান মায়ের পা ধরে বলে, ও মা, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও রে মা, আর কোনোদিন দুধের ঋণের মাপ যাব না। আল্লাহর নবীও তাই বলেন, সন্তান যদি গায়ের গোশত চামড়া দিয়েও জুতা বানাই দেয়, কোন সন্তানের দ্বারাই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব না, ঠিক কিনা? সন্তান পিতা মাতার জন্য দোয়া করো, শুধু দুনিয়া থেকেই দোয়া করবা ব্যাপারটা এমন না, দুনিয়াতেই খানা খাওয়াবা ব্যাপারটা এমন না। যতদিন বেঁচে থাকবা পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবা। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন পিতা মাতার হক থাকবে, ঠিক কিনা? তার কারণ আজকে তুমি কোটিপতি, বড় চাকরিজীবী, বড় ব্যবসায়ী, এটা তোমার কোনো অবদান না। এটা পুরোটাই হলো তোমার পিতা এবং মায়ের অবদান।
কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এক সময় মনে মনে কল্পনা করতেছেন, মা তার সামনে যে বলতেছেন, মা ভারতবর্ষের 90 লক্ষ মানুষ আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ছে, আমি না কত বড় একজন আলেম। মা ডেকে বলে, রে সন্তান, তোমার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এটা তোমার কোনো ক্রেডিট না, সম্পূর্ণ অবদান আমার। তার কারণ তুমি আমার যেই সময় পেটে ছিলা, কোনোদিন আমি অজু ছাড়া অবস্থায় থাকি নাই। ছোট সময় থেকে প্রত্যেকটা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ কুতুবউদ্দিনকে জগৎ বিখ্যাত কুতুব বানায়া দাও। আল্লাহ এমন কুতুব বানাইলেন, ভারতের দিল্লির শহরে আছে এখনো কুতুব মিনার, ঠিক কিনা? এগুলো তো নিজেদের কোনো ক্রেডিট না, সব হলো পিতা মাতার দোয়া। আল্লাহ বলেন, শুধু দুনিয়ার বান্দা পরকালেও গেল পিতা মাতার হক থাকে, ওরে বান্দা তার কবরের পাশে গিয়ে সালাম জানায় দাও। সূরাতুল ফাতিহা একবার পড়ো, ইখলাস 3 বার পড়ো। যতদিন তুমি বাঁচে থাকবা ততদিন পর্যন্ত পিতা মাতার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবা। সন্তানের দোয়ার এত দাম, এত দাম। ওরে সন্তান পিতা মাতার রূহের মাগফিরাতের জন্য যদি চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহ বলেন ওই চোখের পানি নাকের ঢোকার আসার আগে আমার আল্লাহ ওই সন্তানের এবং পিতা মাতার গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক ওই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতেছেন একজন জাহান্নামী মা। স্বপ্ন যুগে বলতেছেন, জুনায়েদ, আমার একটা মেয়ে আছে, পতিতালায় বসবাস করে, তাকে যে বলো আমার জন্য একটু দোয়া করতে। আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কল্পনা করেন, আমার মতো একজন মানুষ পতিতালায় যাব, এটা তো মানাই না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখতেছেন, ও জুনায়েদ, যাও, আমার একটা মেয়ে আছে পতিতালায় থাকে, তাকে যে বলো আমার রূহের মাগফিরাতের জন্য যেন একটু দোয়া করিয়া দাও। কিতাবের ভাষায় বুঝতে পারছি, যতটুকু অনুধাবন করলাম, পতিতালার মেয়েদের ভাষা খুব খারাপ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখিয়া গেছেন, পতিতালায় যায়, দেখেন তার মেয়ে গোসল করতেছে, হাতের ভিতরে আছে একটা লোটা। কিতাবের ভাষায় বদনাকে লোটা বলা হয়, লোটা। লোটার ভিতরে পানি নিয়ে ওই মেয়েটা গোসল করতেছে। হুজুরকে দেখেই তিনি রাগ হয়ে গেছে। হাতের ভিতরে ছিল লোটার ভিতরে যতটুকু পানি, প্রত্যেকটা পানি হুজুরের শরীরের উপর ভিক্ষা মারছে। সমস্ত শরীরে হুজুর ভিজে গেছে। রাগান্বিত হয়ে তিনি আবার বাড়িতে চলিয়া যান। গভীর রাত্রে ওই মা জাহান্নামী মহিলা আবার স্বপ্ন দেখায়, বলতেছে, রে জুনায়েদ, তুমি আমার মেয়ের কাছে গেছিলা, আল্লাহ পাক আমার কবরের আযাব বেহিসাব মাফ করিয়া দিছে। স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, ও মা, আমি তো আপনার মেয়েকে কোনো ওসিয়ত করি নেই। জাহান্নামী মা ডেকে বলতেছে, রে জুনায়েদ, তুমি যেই সময় আমার মেয়ের কাছে গেলা, আমার মেয়ে গোসল করতেছিল, হাতের ভিতর ছিল পানি, সমস্ত পানি তোমার শরীরের উপর ভিক্ষা দিছে।
তোমার শরীরটাও ভিজে গেছে, কিন্তু শরীরের পাশ দিয়ে এক ফোঁটা পানি জমিনের ভিতরে পড়ছে। ওরে জুনাইদ, ওই এক ফোঁটা পানি জমিনের ভিতরে ছিল একটা পিপিলিকা, আল্লাহর মাখলুক। ওই পিপিলিকা তার পানির জন্য জীবনটা ছটফট ছটফট করতেছিল। প্রত্যেকটা পানি তোমার শরীরে লাগে, এক ফোঁটা পানি পিপিলিকার ঠোঁটের উপরে পড়িয়া যায়। এক ফোঁটা পানির ভিতর থেকে চুল পরিমাণ পানি পিপিলিকা পান করে তার জীবনটা বৃদ্ধি পায়। ও কুতুবউদ্দিন, ও জুনায়েদ বাগদাদি, ওই এক ফোঁটা পানি পান করে পিপিলিকার জীবনটা বৃদ্ধি পেয়ে যায়। আর এই পানি ফোঁটা পান কারণে আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। ওই পানি ফোঁটা পান করানোর জন্য আমার আল্লাহ আমার গোর আযাব মাফ করে আমার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার দাশবি আজমাল দৌলত বখদিয়ার। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম তাকে বাশি দর্দ আলম নে কোনা। তার কারণ প্রত্যেকটা পিতা মাতা কবর থেকেও সন্তানকে দেখেন, দোয়া করতে পারে গো। কবর থেকে পিতা মাতা সন্তানের জন্য বরদোয়াও দিতে পারে, ঠিক কিনা বলেন? ওরে সন্তান, শীতের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। ওরে কানাইপুর লক্ষ্মীপুর এলাকার মুসলমান, ও বর্দার আল্লাহর মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ওই পিতা মাতার চেহারা কি তোমার একটু মনে পড়ে না? বার্ষবের আঙ্গিনায় ভাঙ্গা কবরের ভিতর পিতা মাতা ঘুমায়, 26 ঘর কুয়াশার পানি যায়, বৃষ্টি নামলে পানি যায়, ঠেকাবার বোতল কেউ নেই রে সন্তান। 3 কাপড়ের প্যাকেট বানায়া কবরের ভিতর রেখে আইসো, আর কোনদিন খবর নিলা না। কতজন মারা যাও, 3টা কাপড়ের কাফনও তাদের কপালে জোটে না। পরে নবীর উম্মাদের দল কবর থেকে সন্তানের জন্য পিতা ডেকে বলেন, মাতা ডেকে বলেন, সন্তান তুমি কি ভাবছো এই অন্ধকার কবর একদিন আসবা না? তুমি তোমার পিতা মাতার জন্য যতটুকু দোয়া করবা, আল্লাহর নবী বলেন ঠিক অতটুকু দোয়া তোমার সন্তানরাও করবে তোমার জন্য, ঠিক কিনা?